হে যুবক, তুমি না তোমার মাকে অনেক ভালোবাসো? তোমার ওই মা যদি পর্দার কারণে জাহান্নামে যায়, তাহলে তোমার বুকের উপর পাড়া দিয়ে তোমাকে নিয়ে জাহান্নামে যাবে, সে একা জাহান্নামে যাবে না। হে যুবক, তুমি না তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো? তোমার ওই স্ত্রী যদি পর্দার কারণে জাহান্নামে যায়, তাহলে তোমাকে ছেড়ে জাহান্নামে যাবে না। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আগে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়ে তারপরে সে জাহান্নামে যাবে। হে যুবক, তুমি না তোমার বোনকে কলিজা দিয়ে ভালোবাসো? তোমার ওই বোন যদি পর্দার কারণে জাহান্নামে যায়, তুমি লিখে রাখো, ওই বোন তোমাকে ছাড়া জাহান্নামে যাবে না। হে বাবা, আপনি না আপনার মেয়েকে অনেক ভালোবাসেন? আপনার ওই মেয়ে যদি পর্দার কারণে জাহান্নামে যায়, আপনাকে ছেড়ে জাহান্নামে যাবে না। আপনার বুকের উপর পাড়া দিয়ে আপনাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। আজকে আপনার মা বেপর্দায় চলতেছে, আজকে আপনার স্ত্রী বেপর্দায় চলতেছে, আপনার বোন বেপর্দায় চলতেছে, আপনার মেয়ে বেপর্দায় চলতেছে। আপনি কিছুই বলতেছেন না, আপনি ভাবতেছেন তারটা সে করুক, আমারটা আমি করি। মনে রাখবেন, কাল কিয়ামতের দিন এরা যদি জাহান্নামে যায়, আপনাকে সারা জাহান্নামে যাবে না। আপনি তাকে পর্দা করতে না বলার কারণে আপনি হয়ে গেলেন দাইয়ুস, আর দাইয়ুস কোনোদিনও জান্নাতে যাবে না। এই জন্য আজ থেকেই তওবা করেন। প্রত্যেক পুরুষ তার অধীনস্থ মহিলাকে পর্দা করাবেন, পর্দা করার জন্য তাগিদ দিবেন, পর্দা করানোর চেষ্টা করবেন। আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যদি তারা পর্দা না করে, তাহলে মহান আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু আপনার চেষ্টায় যদি কমতে থাকে, তাহলে কাল কিয়ামতের দিন দাইয়ুস হিসেবে আপনার উঠতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন।